আপনার ঘরের মানুষটা আপনাকে এখন আর ভালোবাসে না, আপনাকে পছন্দ করে না। পার্টিসিপেশন আলাদা আলাদা। সে এই মুহূর্তে আপনার থেকে আলাদা থাকতে চাইছে, আপনার সঙ্গে ঝগড়া অশান্তি হচ্ছে। তার মনের কথাটা আপনি জানতে চাইছেন। তার মনের কথা হচ্ছে তিনি আপনার সাথে কোনোভাবেই থাকতে চাইছেন না, আপনাকে আর অ্যাকসেপ্ট করতে চাইছে না। আপনার সাথে তার সর্বক্ষণ মতবিরোধ হচ্ছে। সে আপনার সাথে কোনোভাবেই একসাথে থাকতে চাইছে না, কারণ তিনি এই মুহূর্তে আলাদা থাকার একটা ডিসিশন নিয়েছে। পার্টিসিপেশন আলাদা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনার মধ্যে, রিলেশনের মধ্যে দেখা যাচ্ছে। গাইডনেস, নির্দেশিকা, হ্যাঁ, কোনো নির্দেশ উনি পেয়েছে। হয়তো দেখা গেল আপনার পরিবারের মধ্যে কোনো ব্যক্তিগতভাবে কেউ ইনভলভ হয়েছে, কারো ফ্যামিলিগত প্রবলেমে তৃতীয় কোনো ব্যক্তি যদি ইনভলভ হয়, সে সংসারে অশান্তি হয়, সেখানে সম্পর্কের মধ্যে ভাঙন ধরে। সম্পর্কটা আপনার যেমনই থাক না কেন, সেই সম্পর্কটাকে নষ্ট করছে কোনো তৃতীয় ব্যক্তি। যে মানুষটা আপনার সংসারে প্রতিটা মুহূর্তে প্রবলেম করছে, সেই মানুষটি আপনাকে আলাদা করে সে যেন একটা শান্তি অনুভব করতে চাইছে। বোঝা পরামর্শ, সে তার সাথে বোঝা পরামর্শ করে নিয়েছে। হয়তো দেখা গেল এটা তৃতীয় কোনো ব্যক্তি যে তার সাথে বোঝা পরামর্শ করে নিয়েছে, দুজন দুজনকে ভালোবাসে, দুজন আপনার সংসারটাকে ভেঙে দিচ্ছে। সেই ব্যক্তিটা আপনার সংসারটাকে ভেঙে তারা দুজন বোঝা পরামর্শ করে এক থাকার চেষ্টা করছে, আপনার সংসারটাকে ভেঙে দিতে চাইছে। এমন কোনো ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করেছে, উনি অন্য কোনো কারো রিলেশনে আছেন। ইন্টেন্সিটি, অন্তরে মনের ডাক। আপনার অন্তর মনের দেখুন একটু অনুভব করে সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার সংসার ভাঙার পেছনে কি কারণ আছে। আপনি আপনার ইন্টেন্সিটি, অন্তর্মনকে প্রশ্ন করুন, আপনি বুঝতে পারবেন যে আপনার রিলেশনের মধ্যে অন্য কোনো ব্যক্তি ইনভলভ হয়েছে, তাই আপনার অশান্তি হচ্ছে। স্কিজোফ্রেনিয়া, মানসিক রোগী। আপনি এসব চিন্তা ভাবনা করে নিজের মানসিকতা নষ্ট করে ফেলছেন। আপনার মন মানসিকতা কোনোটাই ভালো নেই, আপনি কি করবেন কোনো রাস্তা